ইসলামে কটা ফরজ? 5টা। আমি জোর গলায় বলছি, সারা ওয়ার্ল্ডের তামাম মৌলবী মোল্লাকে চ্যালেঞ্জ করছি, ইসলামে মূলত 6টা ফরজ। কলেমা কি আমল না ঈমান? তো কলেমা যদি ঈমান, নামাজ আমল না ঈমান? আমল। রোজা আমল, হজ আমল, যাকাত আমল, আর কলেমা তৈয়ব, যে কলেমা তাওহীদ, আমল না ঈমান? তো ঈমান আমল দুটো এক হয় নাকি? ঈমান নাই, কলেমা মানি না, নামাজ রোজা হজ যাকাত পালন করব, কবুল হয়ে যাবে? হ্যাঁ? মুসলমান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নামাজ রোজা হজ যাকাত মানি, কিন্তু পালন করব না বা করি না, শুধু কলমা তৈয়ব পড়ি, তাকে মানি। ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে। না মানার জন্য আল্লাহ, নামাজ রোজা হজ যাকাত না মানার জন্য আল্লাহ মাফ দিতেও পারে, ছাড়তেও পারে, জাহান্নামও দিতে পারে, কিন্তু ঈমানদার তো। তাহলে কলেমা, নামাজ রোজা হজ যাকাত, কলেমা তৈয়ব যা মানলাম না, 4টে মানলাম, ঈমান থাকবে? মূল তো গাছের গোড়া কাটা, মূল কাটা। তাহলে কলেমা তৈয়ব আমল হলো, তাহলে বিধান কটা হলো? স্তম্ভ ইসলামের কটা? 4টে হলো। 4টে হলো স্তম্ভ। এই মোল্লারা বলে 5টা। 5টা কি করে হয়? একটা তো ঈমান, 4টে তো আমল। হ্যাঁ, একটা মানা। এটাকে মানা মানে ইসলামে সব বিধানকে মানা। তো মানার নাম যদি স্তম্ভ হয়, তাহলে ঈমানের নাম কোনটা? মাওলা আলী পাকের সালামুল্লাহ আলাইহি, তার শরণাপন্ন হয়ে আজকে আমরা যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে চলেছি, আজ সেই মহান রজনী। একশোর মধ্যে 99 জন জানে না, নাম মুসলমান, গরু খাওয়া মুসলমান, সেটা চলে গেছে, আর হবে না এখন। তারপরে টুপি, জুব্বা, হুব্বা, নামাজ, এইসব দিক দিয়ে আমরা মুসলমান অটুট। কিন্তু যে কারণে আজকে মসজিদ, দিন, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আমরা পেলাম, সেই দিনটার মূল দিন হলো আজকের রজনী। আজকের দিন মানে আমরা রজনী পালন করছি, সেটাকে বলা হয় 18 জিলহজ গদিরে খুম। আসলে জিদ্দি বশত যে যা ধর্মের মধ্যে বাপদাদা 14 পুরুষের অনুসারে তাদের অনুসরণ করে আমরা যে দিন পালন করে এসেছি, আমরা জিদ্দি বশত প্রত্যেকেই মনে করি যে আমি আমার ঠিক ধর্মে আছি। প্রত্যেকেই মনে করে, প্রত্যেক দল নিজ নিজ অনুসরণে, তার বাপ দাদাদের অনুসরণে, যে যাকে মানে তার অনুসরণে সবাই মনে করে যে আমরা ঠিক পন্থায় আছি, ঠিক পথে আছি, আমরা ভুল পথে নেই। বাকি আমাদের বিপরীত বা আমাদের পথের বিপরীত মুখী যারা, তারা সব ভ্রান্তিতে আছে, ওরা সব জাহান্নামে যাবে, আর আমরা যে ঠিক পথে আছি আমরা সব জান্নাতে যাব। এটা প্রত্যেক দলই ভাবে। আমরা এখন প্রশ্ন করবে, আপনারা যে দলে আছেন, হ্যাঁ আমরা ভাবি যে আমরা ঠিক পথে আছি, কি না আলাদা? আমিও ভাবি, আমরাও ভাবি যে আমরা যে পথে আছি আমাদের পথটাই ঠিক। আবার আমাদের বিপরীত পথ যারা আছে তারা জানে আমাদের পথটা ঠিক। প্রত্যেকে নিজ নিজ যে দলে আছে তার দলটা মনে করে আমরা ঠিক পথে আছি। কিন্তু কোরআন ও হাদিস যখন বলবে, তাহলে তারা কি কোরআন হাদিস পড়ে নাই? না, তারা কোরআন হাদিস জানে না। আমাদের অমুক হুজুর, তুমুক হুজুর, অমুক পীর, তুমুক পীর, এত বড় মুফতি, মুহাদ্দিস, মাওলানা, এরা সব মাদ্রাসায় 12 বছর 16 বছর লাখ লাখ টাকা খরচা করে আজহারি থেকে বিভিন্ন দিক থেকে
হ্যাঁ, ডক্টর জাকির নায়েক থেকে, মিজানুর আজহারি থেকে এত বড় বড় সুনাম সুখ্যাত বক্তা, আলেম ওলামা সব ভুল। আমি কেন বলতে যাব? ভুল আর ঠিক, ভুল ঠিক নির্ণয় করার অধিকার তার আছে যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে। কারণ আল্লাহ নবী পাকের উপরে কোনো অন্য কোনো কথা কিছু নাজিল হয় না। তোমার ধর্ম আমার ধর্ম, তোমার ঠিক বেঠিক এসব নাজিল হয় না। এই ধরনের প্রশ্ন নবী পাকের জামানায় যারা তাওরীতের আলেম, জব্বরের আলেম, আল্লাহ পাকের সে নাজিল করা কিতাব অনুযায়ী যেসব মোল্লা মৌলবী পাদ্রীরা ছিল, তারাও বলতো নবী পাককে যে আমরা সব ঠিক, তোমারটাই ঠিক, আমাদের সব বেঠিক, তোমারটাই ঠিক, তুমি আবার কোথা থেকে নতুন ধর্ম নিয়ে এলে। এটা নবী মুস্তাফার উপরে প্রয়োগ করা হতো ভাষাগুলো। এ সব যুগে থাকবে। তো আজকেও ঠিক আমরা ভাবি যে আমাদেরটা ঠিক, বাকি এখন এসব নতুন নতুন গজিয়েছে। পীরের দরবারে যাও, চাদর চড়াও, ফুল দাও, মাথা ঠোকো, সব শিরক বেদাত। লক্ষ লক্ষ কোটি কোটি আজমেরে সব যারা যাচ্ছে ওরা সব নিরেট মূর্খ, কিচ্ছুই জানে না। ওখানকার লোকেরা কেউ একটা আলেম নয়, সব খাদেমরা মূর্খ, সব জাহেল জালেম, লুটে বুটে খাচ্ছে। আর যারা ফতোয়া দিচ্ছে এরা আমাদের বাংলায় বসে বসে বিরাট বিরাট আলেম, শিরক শিরক শিরক, খালি ফতোয়া। আর যারা চিস্তিয়া লাইনে আছে এইসব চাদর সিন্নি এইসব চড়াই, ফতোয়া কি বলে ফাতিহা নিয়াজ দেয়, মাজারে গিয়ে মাথা ঠোকে, এরা সব শিরক। মরলে কোনো প্রশ্ন নেই, একদম জাহান্নাম। বলে ভাই সে তো আর নসিব তোদের আরো ভালো। কেন? এই যুগে সবাই চায় আমার 20 বিঘা যে থাকে, 20 বিঘা আছে আরো 20 বিঘা বাড়ুক, আমার একতলা বিল্ডিং আছে আরো 2 তলা বিল্ডিং বাড়ুক। তো এখন সবাই যদি জান্নাতে চলে যাবে, তাহলে যারা জান্নাতের লোভে ইবাদত করছে তাদের তো আরো সংকোচ হয়ে যাবে, কষ্ট হবে। কেন? সবাই গেলে সে যেটা পাবে সেটা পাবে, আর সবাই যদি না যায়, আমরা যদি জাহান্নামে যাই, তাহলে যত জান্নাত আমাদেরটা পাওনা ছিল বেঁচে যাবে, সব তোমরা নিয়ে নেবে। এখানে যখন এক কাঠা বিল্ডিং ছাড়তে চাওনি, সেখানে তো পুরো আমাদের বিল্ডিংটাই পেয়ে যাবে, জান্নাতটাই পেয়ে যাবে। বরং তাহলে আবার ডাকাটাই করছো কেন? তার মানে কি? ভালো, তুমি যখন তোমারটা ভালো দেখবে তখন কিন্তু ডাকবে না যাতে আমি পেয়ে যাই, আমার যেন ও না জানে। সরকার যদি কোনো রকম কোনো একটা কিছু দেবে, গোপনে খবর এসে যায়, জানাবার দরকার নেই, আগে নিজের নামটা লিখে দিই, তাই না? তারপর পরে জানা, কেউ জানলো না জানলো সেটা দেখাতো না, আমারটা আগে করে নি। তো এগুলো যখন আগে করো, তারপর দেখি জান্নাত লেবার সময় তুমি তো আগে থাকবে, ফের তুমি যাচ্ছ এই চল, তুইও চল, তুইও চল। তার মানে কিরে ভাই, আমিও যাব জান্নাত পাবো, তুমিও যাবে জান্নাত পাবে, জান্নাত তো কম পড়ে যাবে। তো তোমার তো না জানিয়ে ভালো, ওকে ডাকিস নি, আমরা সব ইবাদত করে জান্নাত নিয়ে নেবো, তো তোরা নিয়ে এলে ডাকাডাকি কেন? তার মানে তোমরাও ঠিক জানো না এই পথটা কাজ করে, এই ধরনের কাজ করে সত্যিকার জানাতে যাবে কি যাবে না। তোমরা দেখছো দল হলেই ভালো, দলটা যেখানে সব দলকে নিয়ে আমরা একটা আন্দোলন করব, আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করবে নাকি? সেখানে গিয়ে জান্নাত দিবিনি, আমরা এত লোক আছি, কত না 72, নবী পাক বলেছে না 72 দল জাহান্নামে যাবে। আচ্ছা 72 জাহান্নামে যাবে, সব বেনামাজি যাবে না নামাজি যাবে? নবী এ কথা বলেছে নাকি? হ্যাঁ, ইহুদি খ্রিস্টান নাসারার কথা বাদ দিয়ে বলেছে আমার উম্মতেরা, তার মধ্যে 72টা জাহান্নামায় যাবে। তাহলে নবীর উম্মতেরা আলেম যাবে জাহান্নামায়, নামাজি, হাজি, গাজী, কোরআন পড়নেওয়ালা, মুহাদ্দিস, মৌলবী, পীর, ফকির সব যাবে 72 জাহান্নামায়, একটা শুধু জান্নাতে যাবে। এই একটা কে? এই একটা দলকে মানা খুবই কঠিন। এই একটা দল, এই একটা পন্থী, আর কসম খোদার কোরআন ও হাদিসের আলোকে সেই একটা দল হলো 1 নম্বরের দল, 4 নম্বর নয়। যে আলীকে খুতবাতে 4 নম্বরে রেখে তুমি যাবে একদল না, আলী 4 নম্বরে থাকলে সেটা 4 নম্বর দল হবে। কিন্তু চিশতিয়া
তরিকতের মাঝখানে মাওলা আলী পাকের সাথে যারা আছে সেই আলীওয়ালা এক নম্বর দমাদম মস্কলন্দর আলী কা নাম পহলা নম্বর। নারায়ে হায়দারি। একটা দল জান্নাতে যাবে, সেটা হলো মাওলা আলী পাকের বেলায়েতে যারা নিজেদের সংযোজন রেখেছে, নিজেদের হাত বাড়িয়ে দিয়েছে। সেই বেলায়েতে মাওলা আলীতে যারা বেলায়েতে আলীর মধ্যে যারা নিজেদেরকে সংযোজন রেখেছে তারা ছাড়া বাকি সব জাহান্নামী হবে। যারা আলীর মধ্যে নেই, আলীর কাছেই তো জান্নাত আর জাহান্নামের চাবি থাকবে। আমার নবী বলছেন, আলী যাকে চাইবে জান্নাতে দিতে, তো আলীর হুকুম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর আলীর হুকুম যার নাই, যার উপরে সে জাহান্নামে যাবে। ফাইসালা নবী পাক করবেন। আমার নবী কে? আমার নবী, আমি ওয়াজ শুরু করিনি, একটু টেলা দিচ্ছি। আমার নবী পাক একদিন হযরত আলী আলাইহিস সালামকে বলছেন, আলী, আল্লাহ পাক 6টা জিনিস দিয়েছে। 6টা জিনিস। কটা? 6টা। 6টার মধ্যে 3টে তুমি পেয়েছো, পুরোপুরি সে 3টে তোমার হক। তার শরিকদার আমি নেই, সম্পূর্ণ 3টে তুমি পেয়ে গেছো, তার শরিকদার আমি হতে পারি না। আল্লাহ পাক আমাকে যে 3টে দিয়েছে তার শরিকদার তুমি আছো। নবী পাককে যে 3টে দিয়েছে তার শরিকদার হযরত আলী আলাইহিস সালাম, কিন্তু আলীকে যে আল্লাহ 3টে দিয়েছে তার শরিকদার আলী ছাড়া আর কেউ হতেই পারে না, একমাত্র আলী। কি তাহলে আলীর মর্যাদা বেড়ে গেল না? হিসাবেও শরিকদার নেই বলে বেড়ে যাবে তা নয়, শুনলেই বুঝতে পারবেন। তো আমার আলী আলাইহিস সালাম কৌতূহল জাগলো, ইয়া আল্লাহ, এ কি কথা! আমার নবী, আমার রাসূল, সব নবীদের নবী, তেনাকে আল্লাহ 3টি জিনিস দিয়েছে, তার শরিকদার, তার হকদার আমি আছি। তেনারও অর্ধেক, তেনারও যা হক আছে আমার তার উপরে হক আছে। কি কোন ছেলে, দুটো ছেলেকে বাবা একটা পুকুর দিল, দুটো ছেলে, যে বাবা এই একটা পুকুর, দুটো ইজমালি, তোমরা 2 ভাই ইজমালি থাকবে, তোমারও হক তারও হক। আরেকটা পুকুর দেওয়া হলো বড় ছেলেকে, যে এটাতে ছোট ছেলের হক নেই, এটা শুধু বড় ছেলে পাবে। ছোট ছেলে রাগ করবে না, দুঃখ পাবে না? বাবা এটা কেমন বিচার হলো? বলে, বাবা বিচার আমি ঠিক করেছি, তুমি নিজেই দেখবে। আর তুমিও জজ হয়েছো, তুমি তো নিজে বিচার করবে। এখন প্রথমে এখানেই তুমি বিচার করো, দেখি কেমন বিচার করো। আমি বুড়ো বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, লেখাপড়া জানি না, মূর্খ মানুষ। আমার এই বড় ছেলেটা আমাকে হেল্প করেছে, অনেক কষ্ট করে হেল্প করে জায়গা জমি একটু করেছে, বড় ছেলের দ্বারাই করেছি, ঘরবাড়ি করেছি। বড় ছেলেও লেখাপড়া তেমন শিখতে পারেনি আমাদের দিকে দেখার জন্য। বিশেষ করে তোমাকে, আমার কোনো ক্ষমতা নাই, আমার এই বড় ছেলে তোমাকে লেখাপড়া শিখিয়েছে। তুমি যে আজ জজ হয়েছো, আমি হতে পারি বাবা, কিন্তু আমার বিন মেহনতের নয়, তুমি তোমার বড় ভাইয়ের মেহনতে তুমি জজ হয়েছো। এখন বলো, তোমার বড় ভাই তোমার জন্য এতটা করেছে, বড় ভাই হলো মূর্খ, একটা দেশ সমাজের সাধারণ মানুষ, তুমি হয়ে গেলে একজন জজ। তাতে বলো, আমি বাবা হয়ে বড় ছেলে যত মেহনত করেছে, যা কিছু করেছে সব আমার নামে করেছে, কিন্তু তবু ইচ্ছে করলে আমি তাকে সব দিতে পারতাম। তা না করে বিচার করলাম যে না, একটা পুকুর 2 ভাইয়ের নামে দিই, আর একটা পুকুর শুধু বড় ভাইয়ের নামে দিই। এখন বলো, এতে কি তোমার হক নেবে? বলে, বাবা আমাকে যে ভাগে দিয়েছো, দুটোই বড় ভাইকে দিয়ে দাও। যে বিচার, কেন আমার জন্য অনেক করেছে, কেন আমি তার মেহনতের জিনিস ভাগ নিতে পারি, কিন্তু বড় ভাই যে আমাকে যেটা দিয়েছে এর ভাগটা বড় ভাই কোনোদিন পাবে না আমার থেকে। কি লেখাপড়া এলেম জ্ঞান যে শিখেছে, তার থেকে বড় ভাই কোনদিন ভাগ পাবে যে আমাকে এলেমের জ্ঞান দে, আমাকে শিক্ষার জ্ঞান, এই এলেমের ভাগ দাও, শিক্ষার ভাগ দাও, অঙ্কের ভাগ দাও, জ্ঞান যে অর্জন করেছো তার ভাগ দাও। আমি যত বড় জ্ঞানী হই, জ্ঞানের ভাগ কেউ নিতে পারে? হ্যাঁ না বলো?
নিতে পারে না, কিন্তু দুনিয়াবি সম্পদের ভাগ নিতে পারে। তো দেখলো যে আমাকে যা দিয়েছে আমার বড় ভাই, তো এর তো ভাগ আমার বড় ভাই, আমি বড় ভাইকে দিতে চাইলেও বড় ভাই নিতে পারবে না আমার ভাগ। তো বড় জিনিস পেয়ে গেছি, কিন্তু ছোট ভাইকে সবই দিয়ে দাও। তখন বললো বিচারটা, তাই না? কিন্তু হিসাবে কি বলে, দু ভাই। তা যে কথাটা আমি বুঝালাম এটা নেই, আমার নবী মৌলা আলী বলছেন, যে নবী না হলে কায়নাত হতো না, যে নবী না হলে আমি আলী হতাম না, সেই নবীকে আল্লাহ তিনটে জিনিস দিয়েছে, তার ভাগিদার আমি আছি। আর আমাকে আল্লাহ কি তিনটে জিনিস দিয়েছে, নবী তার ভাগিদার হলো না। তো মৌলা আলী পাকের কৌতূহল জাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তিনটে জিনিস কি আমি জানতে চাই, যে যার ভাগিদার আমি আছি, যার হিস্সাদার আমি আছি। তা আমার নবী বলছেন, আমাকে আল্লাহ তিনটে জিনিস দিয়েছেন। আমি হাউজে কাউসারের মালিক, আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিক করেছেন। কিয়ামতের দিন সবাই পিপাসার্ত থাকবে, তাদেরকে পানি পান করানো হবে, আর পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসারের মালিক আমি, কিন্তু আল্লাহ বলছেন, হে নবী, হাউজে কাউসারের মালিক তুমি মালিক হলেও পানি পান করাবে হযরত আলী। আমার আলীর অধিকার আছে পানি পান করাবার। মালিক নবী, হাউজে কাউসারের পানি পান করবে কে? নামাজি, রোজাদার, হাজি, গাজী, সব পিপাসায় কাতর। কিন্তু সেদিন তুমি আলীর হাতে পানি পান করবে, তোমার লজ্জা করবে না? তার সামনে মুখ দেখাবে, তার বেলাতে আছো কিনা? দূর করে জুতো মেরে তাড়াবে যে তুমি বেলাতে মেনেছিলে, গাদের খুব জেনেছিলে। মোল্লা মৌলবী সব অন্ধ, মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে এখানে আলী বেলা থেকে অন্ধ, সে সেখানেও অন্ধ উঠবে। তো যে মোল্লা মৌলবী ইমাম অন্ধ উঠবে, তার পেছনে মুক্তাদিরা কি হবে? অন্ধ ইঞ্জিল, অন্ধ ড্রাইভার, অন্ধ বগি। যা জাহান্নামায় গিয়ে পড়। আর কোথায় যাবি? হাজি, গাজী, নামাজি, টুপি, কোথায় যাবে? এখন বেলায়েত চিনলেন না। একটা হলো না হাউজে কাউসারের মালিক নবী, কিন্তু পানি পান করাবার হক মাওলা আলী আলাইহিস সালাম। আমার নবী বলছেন, দ্বিতীয় হক আমার হলো লাওয়াহুল হামদ, প্রশংসনীয় ঝান্ডা। কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র লাওয়াহুল হামদ, প্রশংসনীয় ঝান্ডার ছায়া ছাড়া। সেই ছায়াতে আমার উম্মতরা স্থান পাবে। কিন্তু কারা পাবে? সেই ঝান্ডার মালিক আমি, কিন্তু আমার ঝান্ডা উঠানোওয়ালা আলী হবে। সেই ঝান্ডার মালিক আলী হবে। সেই ছায়ায়, সেই দিনকার গরমে, কিয়ামতের কঠোর গরমে যখন তুমি ছায়া খুঁজবে, সেই ছায়ার তলায় যখন যাবে, হযরত আলীর হাতে ছায়ার এই লাহল কি বলে আপনার ঝান্ডার যে হাতল, মুখ দেখাতে পারবে তুমি? লজ্জা করবে না? তুমি আলীকেও চিনলে না, আলীর বেলায়েতকেও কেউ চিনলেন না, গদরে খুম চিনলেন না, আজকের কত বড় মহান রজনী তাকেও চিনলেন না। ছায়া খুঁজতে যাবে, জুতো ঝাঁটা মেরে তাড়াবে। ফেরেশতা ঢুকতে দেবে? হ্যাঁ, নো এন্ট্রি। তোমার টুপি জুব্বা হজ জাকাত রেখে দাও, ডাস্টবিনে ফেলে দাও, নো এন্ট্রি। কটা হলো? দুটো। হকদার আলী। হে আমার নবী, জান্নাত আর জাহান্নামের মালিক তোমাকে বানিয়েছি। জান্নাত আর জাহান্নাম তোমার দ্বারাতে ফয়সালা হবে আমার নবী মুস্তাফা, কিন্তু জান্নাত জাহান্নামের চাবি থাকবে আলীর হাতে। তুমি ফয়সালা করবে, কিন্তু আলী দেখবে বেলায়েত আমার এর কাছে আছে কিনা। যদি এর কাছে এর অন্তরে বেলায়েত থাকে, আলীর মহব্বত থাকে, তবে তার জন্য আলী চাবি দেবে, না হলে আলী জাহান্নামায় ফেলে দেবে। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। তো জান্নাত জাহান্নামের মালিক নবী মুস্তাফা, কিন্তু জাহান্নামায় প্রবেশ করানে वाला, জাহান্নামায় ঢোকানে वाला হকদার কে? আলী। তিনটে তো জেনে গেলেন। মওলা আলী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটে তো বুঝতে পারলাম, আমাকে যে তিনটে দিয়েছে এটা আপনি হকদার নন,
আমি শুধু একাই হকদার, এই তিনটে কি কি এমন জিনিস যার আপনি হকদার হতে পারছেন না? থাকে, এটা পরে বলবো নাকি? শোনার তো ইচ্ছা নাই নাকি? শোনার ইচ্ছা আছে? আচ্ছা, তা আমার নবী মুচকি হেসে বলেন, আলী, হায় হায় হায়, আলী জান্নাত রানী, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা, ফাতেমার মতো রানী কোন আল্লাহ নারীকে সৃষ্টি করেনি। এরকম নারী হলো তোমার স্ত্রী। তোমার মতো স্ত্রী কি আমি মোহাম্মদ পেয়েছি? হ্যাঁ, হে আলী, তোমাকে আল্লাহ এমন নারী দিয়েছে, আমার নসিবে আল্লাহ এরকম নারী দেয়নি, যার ভাগ হিস্সা আমি হতে পারিনি। আলী, হে আলী, সারা বিশ্বের নয়, তামাম জাহানের যত নবী, যত যুগ যুগ ধরে নবী, ফেরেশতা, জিন, সৃষ্টিকুলের যে আমি নবী রাহমাতুল আলামিন, আমার মতো নবী তোমার শ্বশুর, আমি তোমার মতো শ্বশুরের মতো আমি কি শ্বশুর পেয়েছি? একমাত্র তুমি পেয়েছো। আলী, তুমি এমন শ্বশুর পেয়েছো যে শ্বশুর আমি পাই না, যার ভাগীদার আমি নই। বলে ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কি? হে আলী, নওজওয়ান জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হাসান হোসেন, যাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইন্না আতাইনা কাল কাউসারের ঝর্ণা ধারা আউলিয়ার দল চলবে, বেলায়েত থাকবে, এইরকম দুটো নওজওয়ান সন্তান তুমি পেয়েছো, আমি কি পেয়েছি? অতএব তিনটে জিনিস তুমি এমন পেয়েছো যার ভাগীদার আমি নয়। সেই মওলা আলী আলাইহিস সালামের আজকের রজনী আমরা পালন করতে চলেছি। বড় কি ভাগ্যবান, কটা লোকের নসিবে জোটে এরকম রাত? কি সাংঘাতিক না? না হালকা লাগছে? তা আমি একটু আগে বলেছি 100-র মধ্যে 99টা লোক জানে না। কি জানে না? কানে হাত দিয়ে আজান জানে, টুপি হুব্বা জুব্বা আল খেল্লা মাথা ঠোকা জানে, কি গো? আর কি জানে? কুরবানির দিনে গোশ খাওয়া জানে। কিন্তু মহান মহান মেন জিনিস, মানে যে মগজ না হলে পুরো পাগল, সেই মগজগুলো লুকিয়ে রয়েছে মস্তিষ্ক, সেগুলোই জানে না। তাই মৌলানা রুমি বলেছেন তার মসনবী শরীফে, মগজকোরা মগজোরা বরদস্তম উস্তখা পেশে সাগা আন্দাকতম, আমি কোরআন হতে মগজকে বেছে নিয়েছি, হাড্ডি আর গোশত কুকুরদের জন্য রেখে দিয়েছি। তো তিনি কোরআনের মগজ কাকে বললেন? আলিফ লাম মিম। আলিফ কোন জাবার জের মাদ নেই, লাম মাদ আছে, মানে চিরস্থায়ী, তারা মরে না। আলিফে লাম কি হয়? আল, আওলাদ মরে না। কার আওলাদ মরে না? মিম, মিমে আছে তাসদীদ, আবার মাদ, চিরস্থায়ী মিম থাকবে, আবার মিমের ভেতরে আরেকটা মিম কি দেখবে? অদন্তেন্য জফলা, কি হবে? অন্য। তাহলে দন্তন্য কটা? কি করে দুটো হলো? একটা। জফলা আছে তো একটা দন্তন্য অন্য হবে। অন্য হলো কেন? জফলাই দেখে দিল, আমি যখন পাশে আছি দন্তনের ভেতরে আরেকটা ন আছে, ঠিক আছে না? তো মিমের উপরে তাসদীদ বুঝিয়ে দিচ্ছে। মিম যেখানে তাসদীদ পড়ে, আরবি সিলেবাস যারা পড়ে, তাসদীদ পড়া মানে যে হরফে যে লেটারে তাসদীদ থাকে সে একটা লেটার হবে, যখন তাসদীদ থাকার জন্য দুটো হয়। তো মিমের উপরে তাসদীদ, তাই মিম একটা হলেও দুটো মিম, মিমের ভেতরে মিম। সেই ভেতরে মিমের কাজটা কি? এই জন্য আলিফ লামে আল, মিমে মৌলভী সাহেব মানে যত লিখেছেন আল্লাহ জানে, সব লিখে দিয়েছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, মানে আর কেউ লিখলো না। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমার জানা নাই আহলে জিকিরকে জানো। আর যারা কোরআনের মানে লিখতে গিয়ে ওইটাই লিখলো না, আলিফ লাম মিম নিচে আলিফ লাম মিম, তহা নিচেও তহা,
ইয়াসিন নিচে ইয়াসিন মানে কই গেল আল্লাহ পাকের দেওয়া নাজিল করা কোরআনের আয়াত আলিফ লাম মিম এটা একটা আয়াত জালিকাল কিতাবুল লা রাইবা ফি এটা একটা আয়াত দুটো আয়াত প্রথম আয়াতের মানেটাই লিখলো না আলিফ লাম মিম তার মানে জানেন না তাহলে এটা আহলে জিকির নয় তাহলে আলিফ লাম মিম কে জানতে গেলে আলিফ লাম মিমের রহস্য জানতে গেলে বুঝতে গেলে আলিফ লাম মিম যারা মুহাম্মাদের নূরানি আওলাদ আছে মাওলা আলী পাকের বেলায়েতে যারা ঢুকে পড়েছে মাওলা আলীর বেলায়েতে যারা হেদায়েত করছে তারা হলো মুহাম্মাদের আওলাদ তাই মিমের ভেতরে মিম অতএব ডাবল মিম আলিফ লামে আল আর দুটো মিম মিমে মুহাম্মদ মুহাম্মাদের আওলাদরাই হলো মুহাম্মদ অতএব মুহাম্মাদের আওলাদ আলী বেলায়েতে সেই আলীর সিলসিলাতে যারা ওয়ালি তারা হলো মুহাম্মাদের আওলাদ আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি আরে কাগজের কিতাব নয় পীর ও মুর্শিদ ওলি আল্লাহর হলো আল্লাহ পাকের জিন্দা কিতাব নারায়ে হায়দারি নারায়ে হায়দারি মান কুনতু মাওলা হযরত মাওলানা সুফি ইমতিয়াজ হোসেন চিশতি का दामन हजरत मौलाना पीर मुर्शिद सुफी इम्तियाज हुसैन चिश्ती का दामन नारे तकबीर नारे रिसालत नारे हैदरी তো আমি আজকে যেবারে শুরু করতে চলেছি মহান রজনী মহান কথা কে শুনবে কে না শুনবে এগুলো তো আমাদের দেখার দরকার নাই আল্লাহ পাক বলছেন তুমি প্রচার করে যাও কোরআনের নসিহত দিয়ে যাও যার নসিবে হেদায়েত থাকবে যে হেদায়েত খুঁজবে যে হেদায়েত চাইবে যে হেদায়েতের রাস্তায় আসতে ইচ্ছে করবে তাকে আমার এই নসিহতের মাধ্যমে হেদায়েত করে নেব তো নসিহত দেওয়ার কাজ আল্লাহর হুকুম আমরা নসিহত করব কোরআন হাদিস থেকে যারা হেদায়েতের ইচ্ছা রাখে হেদায়েত হওয়ার জন্য সত্য মিথ্যা হক আর বাতিল ঠিক বেঠিক নির্ণয় করার জন্য বাছাই করার জন্য যারা ইচ্ছা রাখবে চেষ্টা রাখবে কোনো না কোনো নসিহতের মাধ্যমে কারো নসিবে থাকলে হেদায়েত পেয়ে যাবে সেই উদ্দেশ্যে আজকের রজনী পালিত করার জন্য কিছু কোরআন ও হাদিসের আলোকে আমি আজকে বক্তব্য পেশ করতে চলেছি যার নসিবে ভালো তারা নেবে কেননা জিজ্ঞেস তো একদিন করবেই তুমি ছিলে শুনেছিলে ঘুমিয়েছিলে কান এড়িয়েছিলে খুব আরাম করেছিলে ওইখানে কি নসিহত হয়েছিল কান দিয়ে একটু শুনেছিলে বোঝার চেষ্টা করেছিলে না গোঁড়ামি করেছিলে মোর বাপ দাদা যেদিকে আমিও সেদিকে মোর বাপ দাদা যদি গু খায় আমিও গু খাবো মোর বাপ দাদা যদি মদ খায় আমিও মদ খাবো কেউ করে নাকি বাপ দাদা যেদিকে সেদিকে বললে হবে হ্যাঁ একদিন তো বাপ দাদা নম্ফ জ্বালিয়েছিল কারেন্ট ছিল না তো আমার বাপ দাদা তো নেই এখন কারেন্ট জ্বালাবে কেন নম্ফ জ্বালাও সেটা করবে না বাপ দাদা তো মাটির ঘরে ছিলে আজকের বিল্ডিং করছো বালাখানা করছো বাপ দাদা তো ভাঙা সাইকেল পেতে নেই আজকে আবার বোলার চালাচ্ছ কেন কি গো চার চাকরি দৌড়াচ্ছ আমার বাপ দাদা যেদিকে ছিল আমি সেদিকে থাকবো এসব হচ্ছে না মানার উদাহরণ না ইনকার করা তাচ্ছিল্য করা ইনসাল করা আল্লাহ পাক কোরআন পাকে কি ইরশাদ করছেন শুনেন মন দিয়ে খুব ভাইটিয়াল আয়াত বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে দিল কালো কিছু করার নাই সূরা বাকারা 208 নম্বর আয়াত যারা অন্ধ আছে অন্ধ মৌলবী কোরআন পাক খুলে নিয়ে গিয়ে দেখে নাও নাহলে কোরআন নিয়ে বসো বা মোবাইল নিয়ে বসো গুগল খুলে দেখো সূরা বাকারা একদম শুরুতেই সূরা ফাতিহার পরে দ্বিতীয় নম্বর সূরা 208 নম্বর আয়াত 208 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা এই জগতের মানুষ হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো যারা মান্যতা নিয়েছো মেনে নিয়েছো যারা মেনে নেয় তাদেরকে ঈমানদার বলা হয় যারা ঈমান এনেছো উদখুলু ফিস সিলমি কাফা
ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। একটাও দাবি করবে কোরআনের হুকুম না এটা কোন মানুষের হুকুম? জোরে বলো, আল্লাহর হুকুম তো। কোরআন মানে আল্লাহর হুকুম তো। তো আল্লাহর হুকুম মানা ফরজ, ওয়াজিব, জরুরি, কর্তব্য, লাজিম। তো আল্লাহ বলছে ঈমানদার যারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামে মূল 5টা বিধান স্তম্ভ মেনে নিল, সে কি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলো? হ্যালো, জোরে বলো। কেন, কি বাকি থাকলো? কলেমা মেনে নিল, কলেমাটা ঈমানের স্তম্ভ, প্রথম দ্বার। কলেমাকে নিয়ে ওয়াজ করলে মৌলভী সাহেব টুপি খুলে বলে যাবে। কলেমা, ওই ভিখারি তবু কলেমা পড়ে কিছু পাবার আশায় কিছু পায়। মোল্লাদের কলমা পড়া ওটাও পায় না, শুধু জাহান্নাম ছাড়া আর কি পাবে? হ্যাঁ, তো যাই হোক, এটা বাপ দাদা পূর্ব থেকে চলে আসে, সেই রেওয়াজ মোতাবেক চলাবার মতো আমাদের একটা ব্যবসা করে। ইসলামে মধ্যে এরকম ব্যবসা কোনো ধর্মে নেই। সুন্দর ব্যবসা, ভালো। ইসলামকে নিয়ে যে ব্যবসা চলছে না, কোটি কোটি মোল্লা মৌলভীদের ফ্যামিলি একদম বিলদাস রাজার হালতে খাচ্ছে, চলছে দিন। আর আমরা মানুষ ধের তো বুঝি, বাংলা জানেনি আবার আরবি, মৌলভী সাহেব যা বলে ওইটাই মান। কি তা আল্লাহ পাক বলছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টা স্তম্ভ পালন করার পরও তোমরা বলছো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা হলো না, তাহলে বাকি কি? আবার কি দিয়েছে ফরজ? ইসলামে কটা ফরজ? 5টা। আমি জোর গলায় বলছি, সারা ওয়ার্ল্ডের তামাম মৌলবী মোল্লাকে চ্যালেঞ্জ করছি, ইসলামে মূলত 6টা ফরজ। এই বক্তব্যের মধ্যে দিয়ে 6টা ফরজ ওয়াজ করে চলে যাব। বুঝতে পারলে বুঝবে, না বুঝতে পারলে কমেন্ট করবে ভদ্রভাবে। ছেড়েছো যদি তোমার গোষ্ঠীকে ছাড়বো নি আমি। ভদ্রভাবে কমেন্ট করবে, জানার জন্য চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে উল্টো সেটা যদি কমেন্ট করেছো তোমার গোষ্ঠীও ছাড়বো নি আমি। খুব সাবধান, নিজের বাপ মাকে যদি হালালি রাখতে চাও ভালোভাবে প্রশ্ন করবে। হ্যাঁ, 6টা ফরজ শুনে চমকে গেল না? কিন্তু সব মৌলানা মৌলবী মুসলিম শুনে 6টা কি ফরজ রে বাবা? সারা জীবন শুনে এসেছি 5টা। হ্যাঁ, 5টা। এই কলেমা কি আমল না ঈমান? তো কলেমা যদি ঈমান, নামাজ আমল না ঈমান? আমল। রোজা আমল, হজ আমল, যাকাত আমল, আর কলেমা তৈয়ব, যে কলেমা তাওহীদ, আমল না ঈমান? তো ঈমান আমল দুটো এক হয় নাকি? ঈমান নাই, কলেমা মানি না, নামাজ, রোজা, হজ, যাকাত পালন করব, কবুল হয়ে যাবে? হ্যাঁ, মুসলমান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নামাজ, রোজা, হজ, যাকাত মানি, কিন্তু পালন করব না বা করি না, শুধু কলমা তৈয়ব পড়ি, তাকে মানি। ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে। না মানার জন্য আল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত না মানার জন্য আল্লাহ মাফ দিতেও পারে, ছাড়তেও পারে, জাহান্নামও দিতে পারে, কিন্তু ঈমানদার তো। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা তৈয়ব যা মানলাম না, 4টে মানলাম, ঈমান থাকবে? মূল তো গাছের গোড়া কাটা, মূল কাটা। তাহলে কলেমা তৈয়ব আমল হলো?
তাহলে বিধান কটা হলো? স্তম্ভ ইসলামের কটা? চারটে হলো। চারটে হলো স্তম্ভ। এই মোল্লারা বলে পাঁচটা। পাঁচটা কি করে হয়? একটা তো ঈমান, চারটে তো আমল, হ্যাঁ, একটা মানা। এটাকে মানা মানে ইসলামে সব বিধানকে মানা। তো মানার নাম যদি স্তম্ভ হয় তাহলে ঈমানের নাম কোনটা? উল্টো বকছে না? আরে কলেমা তৈয়বকে মানবো তবে তো নামাজ পড়বো, না মানবো তো পড়বো না। তাহলে আগে মানা, আমল নয়, মানা। আমল আলাদা, মানা আলাদা। সব কাঠমোল্লা, নিচে উঠলে রস পায় না। আসলে কাঠমোল্লা মানে শুকনো কাঠ, মরলেই জাহান্নাম, মরলেই জাহান্নাম। মানুষদেরকে পুরো এত বিপাকে ফেলে ধোকা দিয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, বোঝার চেষ্টাই করছে না। বাপ দাদা আমার যেভাবে চলছে আমরা সেভাবে। মর না তুই গিয়ে, কে কার কবরে যাবে, কার সঙ্গে কে দায়িত্ব নেবে? হ্যাঁ, আল্লাহ পাক বলছে পরিপূর্ণভাবে ঈমানে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পিছু ধাওয়া হও না, শয়তানের পিছনে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুম মুবিন, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশমন। পরিষ্কার আয়াত। এখানে পূর্ণাঙ্গ আয়াত পাক পড়লাম, তার মানেটা বললাম। কি বোঝা হলো? হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক মানে শয়তান যে পথে চলে সেই পথের তার পদে পদে অনুসরণ করো না। কেন? নিঃসন্দেহে সে তোমাদের শত্রু। কি শত্রু? গোপন না প্রকাশ্য? প্রকাশ্য শত্রু। মোল্লা এই আয়াতে একবার গৌর করেছে। প্রকাশ্যকে দেখা যায় না, অপ্রকাশ্যকে দেখা যায়। এখানে আল্লাহ বলছে সে তোমাদের প্রকাশ্য শত্রু। কেননা তার পদাঙ্ক অনুসরণ করো না, তার মানে সে দেখা যায় যে পথে যাচ্ছে, অতএব ওই পথে আমি যাব না। তার পায়ের ছাপ পড়ছে যেখানে, দেখে নিছি এই শয়তানের পা, আমি এই রাস্তা না ধরে বাবা ওই রাস্তা ধর। কি? তাহলে যার পা দেখা যায়, পায়ের ছাপ দেখা যায়, তার পদাঙ্ক অনুসরণ করো না, তার পদচিহ্ন অনুসরণ করে চলো না, কেননা সে তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে শয়তান হলো, এই শয়তানটা প্রকাশ্য। ওই শয়তান প্রকাশ্য শয়তানটাকে দেখেছেন? দেখোনি? দেখাবো? হ্যাঁ, সর্বনাশ। না, নামটাম কারো দেওয়া দরকার নাই, কিন্তু কথা হচ্ছে আমাকে দেখাতে হবে। আল্লাহ প্রকাশ্য শয়তান। এখন কোন আমাদের তো দিন দেখাবার মেরুদণ্ড কে? ঈমান ইসলামের মেরুদণ্ড কে? ঈমান ইসলামে পরিচালনা করবে কে? মৌলানা মৌলভী মুফতি পীররা হুজুরা, তাই না? তা হুজুর, কোরআন পাকে আল্লাহ বলছে শয়তান হলো প্রকাশ্য দুশমন, তার পায়ের ছাপ ধরে যেতে নিষেধ করেছে। তো সেই প্রকাশ্য দুশমনটা কে? যদি উত্তর দিতে পারে, দেখিয়ে দিতে পারে, তাহলে ভালো। না দেখাতে পারলে ওসব জানতে হবে না, ওসব বুঝবি না, কোরআনের সব কথা মানা যাবে না, মানলে ভুল হয়ে যাবে। পাক্কা শয়তান ওইটাই, ও হলো পাক্কা শয়তান, ওর গোষ্ঠী শয়তান। এবারে এসো শয়তান প্রকাশ্য কাকে বলে। আমি আর একটা আয়াতে যাব, তারপরে আবার ভাইটাল কথা যাবে। চ্যালেঞ্জ করছি সারা বিশ্বকে, আমার মৌলভী মৌলানা মুফতি, দয়া করে যদি আমাকে একটু জানিয়ে দেন, তাহলে আমি আপনার গোলামি করব। কসম খোদার, পীর মুরিদি করব না। কসম খোদার, আমরা গোলামি করব। জানিয়ে দেবেন। আমি আয়াতটা পড়তে চলেছি, এই আয়াত পাকটা আমাকে একটু জানিয়ে দেবেন, এর রাজ কি, রহস্য কি। এই আয়াত পাক হচ্ছে 5 নম্বর সূরা, সূরার নাম মায়েদা। মায়েদা মানে দস্তরখান। আমি তখন দস্তরখান পিছিয়ে কিছু খাওয়াই না, এই দস্তরখান। খাবার নাম শুধু দস্তরখান নয়, আজ মৌলা আলী পাকের বেলায়েতের দস্তরখান।
ঠিক আছে না? এই দস্তরখানে কারা হাজির? মায়দা, সূরা মায়দা 5 নম্বর সূরা, সূরাতুল মায়দা। সূরার নাম মায়দা। আয়াত হচ্ছে 35 নম্বর আয়াত, 35 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই ইমানদারেরা, এখানেও আল্লাহ ইমানদারদিগকে সম্বোধন করছে। হো ইমানদারেরা, যারা, হে ইমানদারেরা যারা ঈমান এনেছো, মেনে নিয়েছো, ইত্তাকুল্লাহ মানে লিখেছে তর্জমাকারীরা, অনুবাদকারীরা, আল্লাহকে ভয় করো। এই আয়াত কখন নাজিল হয়েছিল? কাল পরশু। বলো, এই আয়াত কখন নাজিল হয়েছিল? নবী পাকের জামানায়। তো নবী পাকের জামানায় আয়াত নাজিল হয়েছে। ইমানদার কাদেরকে বলেছে? নবী পাকের সাহাবা যারা, নবী পাকের একনিষ্ঠ বন্ধু বান্ধব সঙ্গী সাথী যারা, যারা নবী পাকের পেছনে নামাজ পড়তেন, যাদের ইমাম নবী। কি নসিব গো? হ্যাঁ, আজকে যদি কোনো হুজুর পীর মুফতি মৌলানা মারা যায়, যদি দেখা যায় 5-6 লাখ লোক হয়ে গেছে জামাতে, কি কথা উড়ে বলো তো বাজারে? আল্লাহ আল্লাহ, কত বড় হুজুর, হুজুর 12 লাখ লোক, 10 লাখ লোক, 5-6 লাখ লোক জানাজার নামাজ শরীক। তার মানে যত লোক শরীক হবে বেশি বেশি, সে তত বেশি ইমানদার। কি বলে না? কি সাংঘাতিক ব্যাপার। আর আমার যাদের দ্বারা আমরা ঈমান পেলাম, যাদের দ্বারা আমরা ঈমান পেলাম, যাদের দ্বারা আমরা দলিল পেলাম, সবকিছু পেলাম, একবার বলো তো বাবা, তোমার নবী পাকে জানা যায় কত লোক হয়েছিল? কম বখত ওটা ঘুরিয়ে চলে যাবে। তো নবী পাকে জানাজা হতেই দেয়নি, হতেই দেয়নি। সৈয়দাতুন নেসা নবী পাকের বেটি জান্নাত রানী ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহার জানাজায় কটা লোক হয়েছিল? ওই যে বড় বড় সাহাবার নাম খুতবায় লাও না, তাদেরকে উপরন্ত মা ফাতেমা বলেছে ওদেরকে জানাবে না আমার মরণের পর। বুখারীর গাওয়া দিচ্ছে। তাহলে তার জানা যায় মাত্র 7 জন, মা ফাতেমা জানা যায়, সে বেশি বড় আল্লাহ ওয়ালি নয়। যার জানা যায় 2 লাখ, 4 লাখ, 10 লাখ, 20 লাখ লোক হয়, সেই বেশি বড়। ইমাম হোসেন সাল্লামের জানাজা হয়েছিল, হয়েছিল। সে তাহলে ইমানদারি নয়, মাশাআল্লাহ। এই যে হুজুর পীর মৌলবীদের জানা যায় 2-4 লাখ, 10 লাখ লোক হয়, এরা বড় বড় ইমানদার। কি সুন্দর দেখাবা, সব সাজ। ওবে যা দেখা যায় তা সত্য নয়, যা না দেখা যায় ওহাই সত্য। অতএব আল্লাহকে দেখা যায় না, আল্লাহ যেমন সত্য, কিছু আল্লাহওয়ালাও এরকম আছে দেখা যায় না, বুঝতে পারিস না, ওটাই সত্য, বুঝলে? আর যেটা দেখা যায় ভেলকিবাজি দেখাচ্ছে, এটা সত্য নয়, ঠকবি, ঠকবি, বিশাল ঠকবি। মরণের সময় দেখতে পাবি যে কোন দিকে ছিলাম। বিবেক আকল আছে, আল্লাহ বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, একটু চিন্তা করে দেখ, বুঝে দেখ। 5 জনের কাছে 5 রকম বক্তব্য শুনে দেখ, যেটা আমি করছি আর আপনারা এটা করেননি, কোনটা ঠিক? আমি বারবার বলছি, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো।
ঝগড়া নয়, ভাই ভাই মহাব্বতের সঙ্গে, ঠিক ভাই ঠিক না। খবরদার যাবিনি, তোকে এমন জাদুতে ফেলে দেবে না। ওদের কাছে জাদু আছে, শিবলি এলেম, শিবলি এলেমে ইমান চলে যাবে। কেমন তোদের আল্লাহর ইমান রে, যেমন পিছন দিক দিয়ে হাওয়া বেরোলে উজু ফাটাক করে ভেঙে যায়, এরকম নাকি এমন কথা বলে নাকি তোদের আবার ইমান চলে যায়। এই তোদের ইমান, শিবলি এলেমের জোর বেশি ইমান থেকে। সত্যি ভাবতে বড় অবাক লাগে এই মোল্লা মৌলবীদের। আসলে এদের কাছে এরা তো নকলে চলছে, ভেতরে নকল, আর প্যাকিং করে উপরে লিখেছে নকল হতে সাবধান। এদের ভেতরে নকল আর উপরে দেখছে কি টুপি জুব্বা হুপা নামাজ, এটাই হলো আসল, এর থেকে সাবধান। যাদেরকে দেখেছিলি টুপি জুব্বা নামাজ নেই, সব নকল। কি কিন্তু কত যে সেরেক করছে দিন রাত্রে, সেটা একবার লক্ষ্য হচ্ছেন যে আমি এবাদতটা করছি, এটা আমার সেরেক হচ্ছে না এবাদত হচ্ছে, একবারও ভাবছে না, একবারও তলিয়ে দেখছে না। এবাদতের এবাদই বুঝে না। এবাদ মানে বান্দা গোলামি, নকরি করা। তুমি নকরি করছো না হিসাব করছো? হিসাব বন্ধ করলেই কর রাখাত ভুলে যাবে। কি গো, আমি যদি হিসাব করি যার গোলামি করছি, হিসাব করা মানে গোলামি ভুলে যাব, আর গোলামি করা মানে হিসাব ভুলে যাব। ক রাকাত হলো, কটা তসবি পড়লাম, উঠলাম 2 রাকাত না 3 রাকাত, ওই জন্য গুনে গুনে রাখতে হয় 3 বার 5 বার 7 বার। আর যদি এটা ছেড়ে দাও, যার গোলামি করছো তাকেই দেখো আর ইবাদত করো, তোমার আর রাকাত খেয়াল থাকবে? হ্যাঁ, তো এই জন্য সুফিদের নামাজ তুমি নামাজ দেখতে আসবে, তারা সর্বদা সেই গোলামিতে ব্যস্ত আছে, তাদের নামাজ। তাই খাজা গরিব নামাজ বলেছেন, নামাজে জাহেদা সজদা সজুদাস, নামাজে আশেকা তরকে ওজুদাস। জাহেদ যারা, মানে জাহেদ মৌলবী মোল্লারা শুধু হিসাব অঙ্কে ভেসে থাকে, তারা হলো উঠক বঠক সাইদার সজুদ। খাজা বাবা কি বলছেন, যারা হলো আশেক নামাজ, যাকে আমি ভালোবাসি, যার দ্বারায় আলী পাবো, যার দ্বারায় আল্লাহ পাবো, তার প্রেমে ডুবে আছি, তার চেহারায় ডুবে আছি, তার চোখে চোখ রেখে চলেছি, অতএব আমার অঙ্ক নাই, হিসাব নাই, রাকাত নাই, ঝুঁকা নাই, ওজুদকে তারক করে তার নামাজ চলছে। এটা কার কথা বললাম? খাজা গরিব নওয়াজ। কিতাব পাসনি আমার কাছে, ইসরারে হাকিকি, তোকে চোখ খুলে দেখিয়ে দেবো, তাহলে মনে হয় খাজা বাবা খুব ভুল করেছে না। অতএব আজকে সেই জামানায় মোল্লা যদি থাকতো, খাজা বাবার জামানায়, এরাও বলতো খাজা বাবা কাফের। কি দিয়েছে তখন? যাই হোক, আমি যে কথা বলছিলাম, যে আয়াতে যাচ্ছি, যে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে কাকে বলছে? নবী পাকের সাহাবাদেরকে বলছে, সেই জামানা না। ঈমান যখন এনেছে, তা আবার ভয় করতে বলছে কেন? আমি যখন মেনে নিয়েছি তোমাকে, তো ভয় করার কথা কি আসবে? এটা ঠিক না। তাকওয়া মানে মুত্তাকি হওয়া, ইয়ানি সতর্কতা অবলম্বন করা। হে ঈমানদার, মেনে তো নিয়েছো, তোমার ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়, আল্লাহতে সতর্কতা অবলম্বন করো। আর এরা মানে লিখেছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয়। মেনে নিয়েছি তো ভয় করবো কেন? না, সতর্কতা অবলম্বন করো। ইত্তাকুল্লাহ, আল্লাহতে সতর্কতা রাখো, সতর্কভাবে চলো, ঈমান না নষ্ট হয়ে যায়। তারপর কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ। এ পর্যন্ত হলো। এবারে বড় ভাইটাল কথা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। কার? ঈমানদার দিগকে বলেছে সতর্কতা অবলম্বন করে চলো, আল্লাহর কাছে সতর্কতা অবলম্বনে, আল্লাহর নিকটে পৌঁছাবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর করিব হওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ওসিলা খোঁজো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু খোঁজো, অনুসন্ধান করো, তালাশ করো, ইলাইহ তার নিকটে পৌঁছবার জন্য। ওসিলা মাধ্যম, মিডিয়া মাধ্যম খোঁজো।
তাতে কি হবে? তারপরে বলছে ওয়াজাহিদু, এবং যুদ্ধ করো, ফি সাবিলিহি, তার পথে। তার মানে তাকে খুঁজতে যাব, তাকে যে খুঁজতে যাব, খুঁজতে বলেছে না, আল্লাহকে পাওয়ার জন্য খুঁজতে হবে ওসিলা। তাহলে ওসিলা খুঁজতে যাওয়া, ওসিলাকে আল্লাহর নিকটে যে নিয়ে যাবে, আল্লাহ পর্যন্ত যে পৌঁছাবে, আল্লাহর রাস্তা যে দেখাবে, আল্লাহর সন্ধান যে দেখাবে, আল্লাহর সন্ধান যে বানাবে, আল্লাহর সন্ধান যে বলে দেবে, তার কাছে যাওয়ার জন্য। তাই আল্লাহ হুঁশিয়ারি জানিয়ে দিচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিহি। অতএব সেই পথে যে তুমি যাবে সেটা আল্লাহর পথ। আল্লাহর পথে যেতে হলে জিহাদ করো, ওয়াজাহিদু, জিহাদ করো, ফি সাবিলিহি, তার পথে, তার পথে জিহাদ করো, ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কামিয়াবি হয়ে যাও, সফল কাম হয়ে যাও। কি আয়াতের মানে বোঝা গেল? কি আমি এক একটা আয়াতের ওয়াজ করলে 2 ঘন্টা কেটে যাবে, কোন দিকে নিয়ে যাবো? মোল্লা বালিয়ার কথা, কত বড় সাংঘাতিক কথা বলো তো। প্রথম কথা একটা কি বলো তো, নবী পাকের জামানায় আয়াত নাজিল হয়েছে তো, তাহলে নবী পাকের সাহাবাদের উপরে বলা হয়েছে, তাদেরকে সম্বোধন করে হে ইমানদারেরা। তার মানে যারা নবীর মাধ্যমে ঈমান এনেছে। কি ঈমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল কদরে ওয়াল খায়রে ওয়া শাররি মিনাল বাসি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই তো ঈমানের অনেক অঙ্গ আছে, মুফাসসিল মুজাম্মিল এসব লিখেছে। যাক, কোরআন পাকের আলাদা এরকম ঠিক এরকম টেক্সচার আছে। আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাব সমূহের প্রতি ঈমান আনা, আল্লাহ যা কিছু তাকদীর তার প্রতি ঈমান আনা, কিয়ামতের দিন ঈমান আনা, মওতের প্রতি ঈমান আনা, এত কিছু ঈমানের টেক্সচার, তাই না? তাহলে নবী পাকের মাধ্যমে সাহাবারা কোরআন মোতাবেক, আল্লাহ রসুল মোতাবেক সব ঈমান এনেছে, সব ঈমানদার। ঈমানদার আল্লাহকে মেনেছে, কিতাবকে মেনেছে, নবীকে মেনেছে, সব নবীকে মেনেছে, তাকদীরকে মেনেছে, ফেরেশতাদেরকে মেনেছে, মওতকে মেনেছে, হাসরকে মেনেছে, কিয়ামতকে মেনেছে, জাহান্নামের আযাবকে মেনেছে, জান্নাত মেনেছে, সবই মেনেছে। আবার কি বলছে? সব মেনে নিয়েছে। তারপরে বলছে কি বলছে? সতর্কতা অবলম্বন করো, ভুল না হয়ে যায়। একটু মনোযোগ শুনছো, ভুল না হয়ে যায়। মনোযোগ শুনছো, ভুল না হয়ে যায়। তারপর কি বলছে? আল্লাহর নৈকট্য লাভের জন্য, তার নিকটে যাওয়ার জন্য, তার নৈকট্য পাওয়ার জন্য ওসিলা খোঁজো। যদি আল্লাহকে মেনে নিলাম, ফের খুঁজবো কেন? কি গো? তাহলে জানি না কোথায় আছে সে। তাহলে আল্লাহ একজন আছে, মেনেছে, কোথায় আছে জানেন, এই জন্য খুঁজতে বলেছি। খুঁজতে গেলে কি লাগবে? ওসিলা লাগবে। যার মাধ্যমে ঈমান এনেছি তিনি কে? নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাহলে আল্লাহ পাকের নিকটে নিয়ে যাওয়ার জন্য মাধ্যম। নবী হলো ওসিলা। নবী মুহাম্মদ থেকে আর কোন ওসিলা আছে? হ্যালো, নবী মুহাম্মদের উপরে কোন বড় ওসিলা আছে? নবী মুহাম্মদকে আল্লাহ পর্যন্ত যেতে গেলে নবী মুহাম্মদের কোন ওসিলা লাগবে? আদম থেকে ঈসা আলাইহিস সালাম সব নবীর ওসিলা মুহাম্মদ। কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি আসবে সকলের ওসিলা মুহাম্মদ। আল্লাহ উপরে, বান্দার নিচে, बीचखाने नबी मुस्तफ़ा। क्यों ना? अल्लाह जो देता है मुस्तफ़ा को देता है, और हम बंदा मुस्तफ़ा से लेते हैं। अल्लाह देता है मुस्तफ़ा को, मुस्तफ़ा अल्लाह से लेते हैं और बंदे को देते हैं। यानी बंदा और अल्लाहर माझखाने मुस्तफ़ा ওসিলা। তো ওসিলা যখন পেয়ে গেলাম, যে ওসিলা মুহাম্মদের মাধ্যম দিয়ে ঈমান আনলাম, নামাজ পেলাম,
রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, কলেমা পেলাম, কোরআন পেলাম, হাদিস পেলাম, তাকদীর পেলাম, সবকিছু পেলাম, পাবার পরে আল্লাহর নিকট পেলাম না। তা এত কিছু করার পরে যদি আল্লাহর নিকটেই যদি না পাই, আল্লাহর নিকটে না যেতে পারি, তো নামাজ কিছু কাজে লাগলো? বেকার হয়ে গেল। নামাজ भी বেকার, রোজা भी বেকার, যাকাত भी বেকার, ईमान भी बेकार। अरे मुसलमान टूपी जुब्बा लिहाज सब बेकार, क्योंकि अल्लाह ने फरमाया मेरे करीब होने के लिए ওসিলা ढूंढो, ওসিলা का तलाश करो। আল্লাহর নিকটে যাওয়ার জন্য ওসিলা খোঁজো। তো ওসিলা তো পেলাম না, কাকে পেলাম? মুহাম্মদকে। তাহলে মুহাম্মদ কি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না? যে কারণে আলাদা ভাবে খুঁজতে বললো ওসিলাকে। কারণ মুহাম্মদ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারত, তাহলে মুহাম্মদকে মেনে যে সাহাবারা আল্লাহকে মেনেছে, নামাজ যে করছে, তাদেরকে আল্লাহ আবার কেন বললো আমার নিকটে আল্লাহ পাওয়ার জন্য ওসিলা খোঁজো? তাহলে মুহাম্মদ কি ওসিলা নয়? হ্যাঁ, বুঝতে পারছো না? নারা রাখো, রাখো তোমার নারা। তাহলে মুহাম্মদ ওসিলা নয়? মুল্লা জবাব, মরে 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 জাহান্নামে ঢুকে মরেই যাবি, জবাব দিতে পারবি না। হ্যাঁ, বড় নায়ক নায়ক করছিস। হ্যাঁ, মিজানুর রাজহারি, ডক্টর জাকির নায়ক, আবে জাহান্নামার কীট। এই আয়াত অনলাইনে গুগলে ছুড়ে ওকে মেসেজ করে বল যে হালালে যদি হবে তো জবাব দে। কিন্তু বিলাওয়াত ওয়ালা আলীর কাছে জবাব আছে। আয়, আয়াত কি বলছে? যে আমার কথা বুঝতে পারছো না, খালি মানার জন্য বলছো? হ্যাঁ, লাগবে না? যত ইমানদার সকলের ওসিলা মুহাম্মদ। কি আমি যে আজকে কোরআন পেয়েছি, সেই কোরআন পাওয়ার মূলেও মুহাম্মদ। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, বুঝতে পারছো না? পারোনি? আমি বললাম একটা আয়াতের উপরে যদি ওয়াজ করতে যাই, মুলি সাহেব খালি গালাগালি দেয়, তেড়ে বেড়ে বলে। কেন রাগ আসবে নি বলো তো? হারামখোর মোল্লারা যদি আমি দেখতে পাচ্ছি জাহান্নামায় নিয়ে যাচ্ছে, প্রশ্ন করলে উত্তর দিতে না পারে, ঘুমটার মতো ঘুমটা মৌলবী, ঘুমটা মেয়েদের মতো ঘুমটা মৌলবী, ঘুমটা উঠে চলে যায়, তো জুনুন আসবে না? এটা হাদিস পড়েছে আল্লাহর নবী এই ঈমানের দিক দিয়ে সতর্কতা অবলম্বন করার জন্য আমার নবী এমন ভাবে ওয়াজ করতেন। আজকে হাদিস প্রমাণ আছে, মাশহুর হাদিস, যে নবী পাকের দুটো চোখ লাল হয়ে যেত, নবী পাকের কণ্ঠস্বর চড়চড় করে উঁচু হয়ে যেত, পাহাড়ের গর্জনের মতো চেয়ে চেয়ে নবী পাক বলতেন, যেন মনে হয় সিপাহী সৈন্যর শত্রুরা এসে গেছে। যেভাবে কমান্ডার জোর গলায় উঁচু আওয়াজে তার নিজের শরীরকে সতর্ক করে, সেইভাবে নবীজি লাল চক্ষু এবং কণ্ঠস্বর এত উঁচু করে আওয়াজ করতেন যেন মনে হয় কিয়ামত ঘটে গেল। আরে হারামখোর মুলিও বলে এত আওয়াজ করে চেঁচাই কেন? চেঁচাই কেন? আবে চেঁচাই এই জন্যে, তোর বাপ যদি বিপদে পড়ে, তুই যদি দেখতে না পাস, দেখেও দেখিস না, তখন তুই তোকে ডাকতেছি ভালোভাবে, ওই ওই তোর বাপ বিপদে পড়ছে রে, শুনতে যদি না পাস, ঠাট্টা মজাকে থাকিস, তখন তো চেঁচিয়ে বলতে বাবা হারামজাদা, তোর বাপ যে বিপদে পড়ে গেছে, তো এটা বলে ওর দোষ হয়ে গেল? ভালোভাবে তার আগে বললাম, 2-3 বার শুনতে পাসনি, আর যেই হারামজাদা চেঁচিয়ে বললি তখন শুনতে পাচ্ছিস। কি এই জন্য ঠিক এই রকম।